সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 14ই মার্চ 2026 থেকে, শেষ হবে 20শে মার্চ 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 14 মার্চ 2026 থেকে 20শে মার্চ 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ঘটবে তেমনি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন ঘটবে, স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা নতুন করে যুক্ত হবে, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। যদিও সপ্তাহের শেষ দিনে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরিয়ে আনবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ জমকালো সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ধনধান্যে পূর্ণ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে প্রথম দিনটি কিন্তু খুব একটা শুভকর হবে না। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। যদিও হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে নিযুক্ত করবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, ধৈর্য সাহস মনোবল বাড়াবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইড্রো, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, শিক্ষার্থীদের মনোবাসনা নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে, পারিপার্শ্বিক অবস্থা শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তবে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্টাম্পে স্বাক্ষরের থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবে। এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সেই সঙ্গে নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে, সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপভোগ করাবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে। তবে চোর সিটিংবাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তথাপিও বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে আপনাদের প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমান করবে। কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। আর দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হয়ে উঠবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, যার ফলে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে। এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, কলকারখানার উৎপাদন বাড়তে পারে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে লোভ লালসা চরিতার্থ করার সুযোগ পাবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ও জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, এমনকি কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। যদিও বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। তবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, জীবন সাথীর শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রের জালও কিন্তু বুনতে পারে, যার ফলে মনে কষ্ট আসতে পারে, পদে পদে বাধা খেতে পারে, চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। এমনকি বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণে গেলে সতর্ক থাকতে হবে, লটারি শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্ক লোকেরা আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই। তবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকেও অবলীলাক্রমে উদ্ধার করাবে। তবে সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের এগিয়ে চলার মনোভাবকে জাগ্রত করে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব
রব করবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্ত সকলের সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে এবং রবি বুধ রাহু মঙ্গল 4 গ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। তবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় না যাওয়া শ্রেয় হবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার যেমন আসবে, তেমনি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে, যা আপনাদের যুগ যুগান্তরে উন্নতির সাধিত করতে পারে। তবে বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, সেদিকে নজর না দিয়ে নিজস্ব কর্মক্ষমতায় নিজস্ব উদ্দীপনার মাধ্যমে আপনাদের এগিয়ে যেতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে, পরাজয় থেকে বিজয়ে ছিনিয়ে আনবে, বাধা থেকে বিশেষ করে আপনাদের সফলতা আনবে, শোককে শক্তিতে রূপান্তর করার শক্তি জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে, চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দুশ্চিন্তা বাড়তে পারে, সামাজিক কাজকর্মে অবশ্য নিযুক্ত রাখবে, জনপ্রিয়তার গ্রাফতুঙ্গে থাকবে, জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে, কোমল শিশুদের মন লেখাপড়া থেকে যাতে বিচ্ছিন্ন না হয় সেদিকে নজর রাখতে হবে। যদিও শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রালুতা বর্জন করতে হবে, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, তাই তো বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি যানবাহন মেরামতে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন, অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন ভেঙে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে
পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। অপরদিকে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে, যা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারেও বিজয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। এদিকে আপনাদের কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে, সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে আপনাদের বিজয়ী করতে পারে, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ও জাগ্রত হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শোক, দুঃখ, বিরহ, যন্ত্রণা থেকে মুক্তি দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করবে, সেই সঙ্গে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, এমনকি কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, ধার কর্জ, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তায় গ্রাফ 10 গুণ চাঙ্গা থাকবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে। অপরদিকে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হওয়ায় বংশের মুখ উজ্জ্বল করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, মনোকষ্ট দূর হবে, বাধা বিপত্তি অতিক্রম করবে, পরাজয় থেকে নতুন কিছু শিক্ষা নেবে, পুলিশি ঝামেলা থেকে মুক্তিও পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মধ্য দিয়ে যারা দিনাতিপাত করছিলেন, তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, এমনকি জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, এমনকি যানবাহনের পসরা সাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দিয়ে চন্দ্র পরিভ্রমণ করবে এবং তৎপরবর্তীতে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। আর আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য, ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, সরলতা, উদারতা প্রকাশিত হবে, সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়াতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, নেতৃত্ব, কর্তৃত্ব পূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করবেন, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন। আর
জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, যা বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে, যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিব সপ্তাহ বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তো প্রথম দিনটি ভেবে চিন্তে বুঝে শুনে পার করতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত না হয় সেদিকে নজর রাখতে হবে। পরিবারে বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল না করি সেদিকে নজর রাখতে হবে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আর নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই দূরে সরিয়ে আনবে। স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। তাছাড়া মস্তিষ্ক নিঃসন্দেহে শুভ কাজের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অর্থ সম্পদ সঞ্চয়ের মাত্রা বাড়বে, অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। মজুত মালের দামও বৃদ্ধি পাবে। সুযোগের সদ্ব্যবহার করে বিক্রয় করে ঘরে তুলতে পারলে নিশ্চিত ভবিষ্যৎকে উত্তরোত্তর উন্নতির দিকে নিতে সক্ষম হবেন। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই, ব্যাংক ব্যালেন্সও নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ রাহু মঙ্গল চারি গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, বন্দি দশা থেকে মুক্তি দেবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। যদিও বিশেষ করে আপনাদের আকস্মিক বিপর্যয় ঘটতে পারে, লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে বিপর্যয়ের কালো মেঘ গ্রাস করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে। তাছাড়া পরিবারে বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও বাড়বে, ধনধান্যে তো পূর্ণ করবেই, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, বহু গুণে গুণান্বিত করবে, মন আনন্দে নাচবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে নিশ্চিত মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তো যারা কর্ম চাই, ব্যবসা চাই, কেরিয়ার চাই, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই, বিবাহযোগ্যদের বিবাহ চাই, নিঃসন্তান দম্পতির সন্তান চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে বিশেষ করে আপনাদের প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে, কামনা বাসনারও পরিপূর্ণ
পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, কর্মব্যাপদেশে দূরভ্রমণ করাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে, প্রতিযোগিতায় জয়ী করবে, প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, জরাব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে, জীবিকা অর্জনে ভিতকে 10 গুণ মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, চোর সিটিংবাজেরা দূরে পালাতে বাধ্য হবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানীগুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, স্বদেশ বিদেশ সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, বৈদেশিক সূত্রে লাভবানও করাবে, এমনকি সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে দূরে থাকতে হবে, নচেত চোখের ঘুম কেড়ে নিতে পারে, এমনকি বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 14 মার্চ 2026 থেকে 20 মার্চ 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।